চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান কাজী ফার্মস গ্রুপ সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে কাজী ফার্মস গ্রুপ তারা সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটির সকল তথ্যই কিন্তু উক্ত সার্কুলারটিতে ইংরেজিতে রয়েছে। যে কারণে আমি প্রথমেই উক্ত সার্কুলারটির সকল তথ্যগুলোই বাংলাতে ট্রান্সলেট করে নেব, যেন আপনাদেরকে বোঝাতে আমার কাছে সহজবোধ্য হয়। তো দেখতেই পাচ্ছেন যে সকল তথ্যগুলো এখানে বাংলাতে রূপান্তরিত হয়ে গেছে। একটু আগে আমি যে বিষয়টি আপনাদেরকে বললাম যে কাজী ফার্মস গ্রুপ তারা সম্প্রতি যেই পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে, সেই পদটির নাম হচ্ছে অফিসার অথবা এক্সিকিউটিভ ফিশ ফিড সেলস অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস। অর্থাৎ ফিশ ফিড সেলস অ্যান্ড টেকনিক্যাল সার্ভিসে তারা অফিসার অথবা এক্সিকিউটিভ এই পদটিতে জনবল নিয়োগ প্রদান করবে। এই পদটিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি কিন্তু তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। দেখতেই পাচ্ছেন যেখানে শূন্য পদের ঘরে তারা ফাঁকা রেখেছে, অর্থাৎ এই সার্কুলারটির পদ সংখ্যা অনির্ধারিত এবং এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 25 এপ্রিল 2025। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন, তারা অবশ্যই আগামী 25 এপ্রিল 2025 উক্ত তারিখের পূর্বেই বা আগে আপনার আবেদনটি আপনি সম্পন্ন করে ফেলবেন। তবে বিডি জবসের ক্ষেত্রে বরাবরই আমি যে বিষয়টি বলে থাকি, বিডি জবসের সার্কুলারগুলোতে আপনি যত দ্রুত আপনার আবেদনটি আপনি সম্পন্ন করে ফেলবেন, ইন্টারভিউয়ের কল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার তত বেশি থাকবে। সুতরাং আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন সেটি তারা এখানে পরবর্তীতে উল্লেখ করেছে। বিজ্ঞান বিভাগ থেকে আপনি যদি স্নাতক পাশ করে থাকেন অথবা বিএসসি পাশ করে থাকেন, তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে যারা স্নাতক বা অনার্স পাশ করছেন, তারাই চাইলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। এছাড়া যারা মৎস্য বা সামুদ্রিক জীববিজ্ঞানে বিএসসি অথবা এমএসসি ডিগ্রিধারী রয়েছেন, তারাও চাইলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা যেটি রয়েছে সেটি হচ্ছে 1 থেকে 5 বছরের অভিজ্ঞতা অবশ্যই প্রার্থীর থাকতে হবে। অর্থাৎ আপনার যদি 1 বছরের অভিজ্ঞতা থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন। এছাড়া যেসব চাকরি প্রার্থীর 5 বছরের অভিজ্ঞতা রয়েছে, তারাও চাইলে কিন্তু এটা সর্বোচ্চ বলা হয়েছে 5 বছরের অভিজ্ঞতা থাকলেও আপনি আবেদনটি করতে পারবেন। অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফিশ ফিড বিক্রয় বা কারিগরি পরিষেবা বা উভয় ক্ষেত্রেই কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট অফিস স্যুট ব্যবহারের দক্ষতা অবশ্যই প্রার্থী থাকতে হবে। শক্তিশালী যোগাযোগ এবং আন্তর্জাতিক দক্ষতাও প্রার্থীর থাকতে হবে। এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে প্রার্থীর বা আপনার যে সকল দায়-দায়িত্ব রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করছে। অর্থাৎ যেই সকল দায়-দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে সেগুলো তারা এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। যেমন মাছের খাবার প্রচার করতে হবে এবং প্রতিবার আনুমানিকভাবে বিক্রয় লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে। সংশ্লিষ্ট এলাকা বা জেলায় ডিলারদের পরিচালনা এবং বিকাশ করা এবং পেমেন্ট পুনরুদ্ধারের সম্পূর্ণ দায়িত্ব আপনাকে নিতে হবে। মাছ সম্পর্কিত গ্রাহকদের প্রযুক্তিগত পরিষেবা আপনাকে প্রদান করতে হবে। খামার ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদানের জন্য সংস্কৃতি এবং উদ্যোগ গ্রহণ করতে হবে। বর্তমান বাজার বিশ্লেষণ করতে হবে এবং মাছের খাবার বিক্রয়ের জন্য নতুন, নতুন বাজার আপনাকে তৈরি করতে হবে। বিক্রয় প্রচার এবং উৎপাদিত করার জন্য ঘন, ঘন বিভিন্ন খামারে বিভিন্ন মাছের খামার আপনাকে পরিদর্শন করতে হবে। তো এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে বা এই সার্কুলারটিতে আপনার যদি চাকরিটি হয়ে যায়, তাহলে আপনাকে তারা মাসিক বেতন কত টাকা দেবে এটি কিন্তু সার্কুলারে তারা স্পষ্টভাবে উল্লেখ করে নাই। তবে তারা যে বিষয়টি উল্লেখ করেছে এখানে পারিশ্রমিক প্রতিযোগিতামূলক হবে। অবশ্যই আকর্ষণীয় একটি প্রতিযোগিতামূলক বা আকর্ষণীয় একটি বেতন আপনাকে তারা প্রদান করবে এবং প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা এবং প্রোফাইলের উপর নির্ভর করবে আসলে প্রার্থীর বেতনটি কত হবে। অর্থাৎ বেতনটি কম বেশি হতে পারে। যাদের অভিজ্ঞতা বেশি রয়েছে বা যাদের যোগ্যতা খুব ভালো মানের রয়েছে, অর্থাৎ যাদের সিজিপিএ ভালো রয়েছে, তারা যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান, অবশ্যই আপনার বেতনটি কিছুটা বেশি হবে। এছাড়া যাদের অভিজ্ঞতা কম রয়েছে বা শিক্ষাগত যোগ্যতা সিজিপিএ একটু কম রয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো বেতনটি একটু কম হতে পারে। তো এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে অবশ্যই আপনাকে অফিসে কাজটি করতে হবে। যদিও এটি একটি মার্কেটিং কাজ, তারপরেও কাজটি আপনাকে অফিসে করতে হবে এবং এই পদটিতে নিয়োগপ্রাপ্ত এই চাকরির যে ধরন বা স্ট্যাটাস রয়েছে সেটি অবশ্যই পূর্ণকালীন একটি চাকরি, অর্থাৎ স্থায়ী একটি চাকরি। এই চাকরিটি কোনো শর্ট টাইম বা চুক্তিভিত্তিক কোনো চাকরি না। অবশ্যই এটা একটি পার্মানেন্ট বা ফুল টাইম বা পূর্ণকালীন একটি চাকরি। এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে বাংলাদেশের যেকোনো জেলায় আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করতে আগ্রহী বা মন মানসিকতা সম্পন্ন প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করবে। তো উক্ত সার্কুলারটি আপনারা অবশ্যই ভালোভাবে নিজ থেকে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি যদি নিজেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থী মনে করেন, আপনার অভিজ্ঞতা এবং যোগ্যতার সাথে মিলে যায়, অবশ্যই আপনি বিডজবস এর মাধ্যমে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে
এখানে আবেদন করুন বা ইংরেজিতে লেখা থাকবে অ্যাপ্লাই নাও বাটন। আপনি যদি এখানে ট্যাপ করেন তাহলে আবেদনের পরবর্তী যে ধাপ রয়েছে, সেই ধাপে আপনাকে তারা নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি আপনি সম্পূর্ণ করার পরেই কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়া আপনার আ একটি সিভি আপনি তৈরি করে সিভি বা জীবন বৃত্তান্ত আপনি তৈরি করে তাদের কিন্তু ইমেইল অ্যাড্রেসেও প্রেরণ করতে পারেন। যদিও উক্ত সার্কুলারটিতে তাদের ইমেইল অ্যাড্রেসটি তারা এখানে রাখে নাই। তবে কাজী ফার্মসের যে অন্যান্য সার্কুলারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনি তাদের ইমেইল অ্যাড্রেসও পেয়ে যাবেন। চাইলে আপনারা সেই ইমেইল অ্যাড্রেসেও আপনাদের জীবন বৃত্তান্ত প্রেরণ করতে পারেন। এছাড়া তাদের কোম্পানির যে বিভিন্ন তথ্য রয়েছে সেগুলো আপনারা নিচে এসে ভালোভাবে দেখে নিতে পারে। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে আজকে প্রকাশিত হয়েছে। আপনারা বিডিজবসে গিয়ে যদি এগ্রো যে ডিভিশন রয়েছে বিডিজবসের, সেই এগ্রো ডিভিশনে আপনি যদি যান তাহলে কিন্তু এই সার্কুলারটি খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়া বিডিজবসটির যে সার্চ বাটন রয়েছে সেই সার্চ বার বা বাটনে আপনি যদি কাজী ফার্মস লিখে সার্চ করেন তাহলে আপনি এই সার্কুলারটি খুব সহজেই পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনার আবেদনটি আপনি সম্পন্ন করে ফেলতে পারেন। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আপনারা চাইলে সেখান থেকে উক্ত সার্কুলারটি সংগ্রহ করতে পারেন এবং আপনার আবেদনটি আপনি সম্পন্ন করে ফেলতে পারেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।